ওয়েলকাম ব্যাক ইন জলসাছি। ভিডিও শুরু করার কথা মনেই ছিল না, কি হচ্ছে সেটা আগে দেখা। হ্যাঁ, এখন কাজ হচ্ছে। এই যে আমাদের বাড়িতে এই যে প্লাস্টিকের গাছপালা ছিল সেগুলোকে সব সার্ফ জলে দিয়ে ধুয়ে দিচ্ছি। আর এটার থেকে বেশি ভালো নিউজ আমি দিচ্ছি, দেখো অ্যাট লিস্ট বৃষ্টি থেমেছে। সো রুম্পার জন্মদিনে আশা করছি সেরকম বৃষ্টি আর হবে না, আকাশ মোটামুটি পরিষ্কার। আরেকবার করে নে। 1 2 3 স্টার্ট। চলো আমি সসটা দিয়ে দিই। যবে থেকে একটু শরীরটা খারাপ করেছে না, তবে থেকে আমরা একটু আলুর তরকারি, মুড়ি, বাদাম ভাজা এরকম খাওয়া শুরু করেছি। আসলে মা বলছিল তুই কি খাবি বল, তোর মতো বানিয়ে দেবো, কিন্তু আবার মাকে দুরকম করতে হবে, সেই কারণে। আর এখন কাকার দোকানে যাচ্ছি বাদাম কিনতে। বাদামটা কাকার দোকানে শেষ হয়ে গেছে, পাশের দোকানে দেখবো কাঁচা বাদাম আছে কিনা। বন্ধু পরীক্ষা ভালো হবে। ওই দোকানেও না পেলাম না, এবার কি দিয়ে খাওয়া হবে? একটু বন্ধু চলে গেছে। একটা আঁশফল পেয়েছি, কিন্তু আঁশফলটা পচে গেছে জল পেয়ে। হুট দেখি ফাটিয়ে, পচাই তো, হ্যাঁ পচে গেছে। বাইরে তো আবার বৃষ্টি শুরু হয়েছে, তার সাথে আলুর তরকারি, মুড়ি আর আজকে একটু চানাচুর নিয়েছি। বাদামটা তো পাওয়া যাচ্ছে না, সেদিকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। ভাবলাম ওয়েদারটা কেটে গেছে, কিন্তু না, যাকে তাই। আমি না এখন ঠিক করলাম বেকার তো বসে আছি, কালকেও আমি শর্ট বানাইনি, আজকে তাই ভাবছি আজকে আগে একটা শর্ট ভিডিও বানাবো, তারপরে যা করব। আজকে আমার ফালতু কাজটা বেশি হয়ে গেছে, আমাকে আজকে একটা ভিডিও বানাতেই হবে, কিছু করার নেই। আমি এদিকে এবার এটা বসিয়ে দিলেই আমার হয়ে যাবে আশা করছি। আর দিদি তো যাবে বলে তাড়াহুড়ো করছে, দেখছি কি করা যায়, কতটা কি করা যায় আর কি। বাজে একটা ওয়েদার, আর এত মশা বেড়ে গেছে এই বর্ষার ওয়েদারে। আজকে লেসের অমলেট হচ্ছে। আচ্ছা, যে জিনিসটা অর্ধেকটা বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করে নিই। এই যে এত কিপ্টে মানুষ, আমি বলছিলাম যে এটা তো ভর্তি হয়েই গেছে। সো দেখো, আমি বারবারই বলছি, এবার ব্র্যান্ডের তরফ থেকে মানে একটু চাপ আসছে ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এবার ওর সব তো একটা আইফোন নেবে, এই মুহূর্তে আমাদের পক্ষে নেওয়া সম্ভব নয়। সো আমি ঠিক করেছি জন্মদিনের উপহার হিসেবে ওর আইফোন ওই কিনুক। এটা আইফোন জমানোর বক্স হচ্ছে। আর এর সামনেটা না আমি একটা পিকচার দেবো ঠিক করেছি, সেটাও এডিট করে রেখেছি, বাট যেতে হবে। রান্না কি হলো? তুই তোমার সাথে যাবি? একটু বাকি আছে, আমাকে বসাতে হবে। কখন যাব আমরা? আমি একা গেলে হবে না। মা তো রেশনে গিয়েছিল, রেশনে বলবো না, আজকে কি একটা ছিল, মা আসলেই বলতে পারবে। মা মনে হয় চলে এসেছে। এখন আপাতত গলার আওয়াজ পাচ্ছি, কিন্তু মা প্রথমে বাড়ি আসার আগে কাকার দোকানে দাঁড়াবে, দাঁড়িয়ে তারপর আমাদের বাড়ি আসবে। এখন মনে হয় কাকার দোকানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এত তাড়াতাড়ি কি করে, কি হয়েছে ব্যাপারটা? রেশন কার্ড নিয়ে যেতে বলেছিল। আচ্ছা, এবার একটা প্রসাদের প্যাকেট কই দেখি। উরি বাবারে, এত বড় প্যাকেট! এই দেখ রে, এত বড় প্যাকেট। খোল খোল খোল। আর দিদি এখানে না আমার হ্যাপি বার্থডেটা লিখতে বসেছে আজকে। এখানে আছে একটা জগন্নাথ দেবের ছবি আর মিষ্টি, আর এখানে প্রসাদ, হ্যাঁ, জিভে গজা আর প্যারা। প্যারা আচ্ছা আচ্ছা হচ্ছে। আজকে থেকেই আমার জন্মদিনের প্রস্তুতি আরম্ভ হয়ে গেছে। এখানে তো বড় বড় করে হ্যাপি বার্থডে লেখা হয়ে গেছে, আর এখানে কাজ চলছে। ঠিক আছে। আচ্ছা বলছি দিদি, হ্যাঁ আমি কি পরবো সেই দিন? গোলাপি কালারের? না, জামাটা গোলাপি নয়, এসে যাবে কিছুক্ষণের মধ্যে। আজকেই? আমি এসে সকালে পেয়ে গেছি। আজকে জামা আসছে? ওরে, আমি ভাবলাম গোলাপি গোলাপি কাটছিস, হয়তো গোলাপি কালারের হবে কিছু। এটা কন্ট্রাস্টে। উরি বাবা, থেকে সকাল বিকাল তো দুধের মেলাই বসেছে। যাই হোক, খেয়ে নি।
আজকে আমি অনেক তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, অনেক তাড়াতাড়ি বলবো না, 1:15 মতো বাজে স্নান করে নিয়েছি। করে নিয়ে এবার কাজ করবো, যা পারি যা হোক। স্নান হয়ে গেছে, মিলে গেছে। আমার না এই খুব শখ ছিল এইরকম বড় বড় নখ করে, এইরকম করে যারা মেকআপের ভিডিও করে না তাদের মতো প্রতিদিন আমি একটা করে কিছু না কিছু দেখাচ্ছি। আর এই জিনিসটা আমার এত পছন্দ হয়েছে, আমি বলে দিই আসলে শর্টস এর জন্য আগেই সব খোলা হয়ে গেছে। তবে তোর কাছে কিন্তু এটা সারপ্রাইজই ছিল, এটা কিন্তু মানতে হবে। আর আমার এই ধরনের এই জামাটা অনেক, আর এই ব্যাপারেও একটু ক্রেডিট আমাদের তানিয়াকে দিতে হবে, কারণ তানিয়ার সাথে আমি কথাবার্তা এই নিয়ে বলেছিলাম। আমি আসলে জানতাম না। আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে, তোমাদেরকে দেখাই। আমি পরবি না কিন্তু আজকে তুই? না আমি পরবো না। আমি বার্থডে দিন কি ড্রেস পরছি, কি সুন্দর দেখতে হয়েছে। তোমরা কি বুঝতে পারছো উপর থেকে কেউ একজন উকি মারছে আমার মতো, বাট আমার থেকে অনেক সুন্দর। এই যে না না, তুই বেশি সুন্দর। চোখটা দেখাবি একবার চোখটা। আরে তুই কি খুলবি এটা? ঘড়িতে 2টো বাজে, আমরা খাওয়া দাওয়া করবো না? এত তাড়াতাড়ি কোনোদিন করি না, না এখন শুধু আমার জন্মদিন জন্মদিন জন্মদিন। হ্যাঁ, বেলি বড় হয়ে যাবে। কালারটা কিন্তু আমি বলেছিলাম, অ্যাকচুয়ালি আমি একটা অন্য কালারে প্রথমে দেখেছিলাম। আমি তো ভীষণ খুশি, আমার জন্মদিনের এটা পুরো রুম্পা, পুরো ছোটবেলার রুম্পা, খালি রুম্পার মুখটা এত গোলগাল ছিল না, এর থেকে বেশি মিষ্টি ছিল। হ্যাঁ, আর এখন তুই এরকম গোলগাল হয়ে গেছিস, বাট তখন আলাদাই ছিল, এখনো বেশি সুন্দর, মারাত্মক লাগছে। তবে কেমন লাগছে আমার বার্থডে ড্রেসটা? আর এই যে জায়গাটা একটু হাঁকোবা দেওয়া, আর এমনি একটা সুতিই তো রে। হ্যাঁ রে, আর এটা আমি বোঝাতে পারছি কি এটা পুরো হ্যান্ড প্রিন্ট কিন্তু। হ্যাঁ, আর একটা বেবি কলার দিয়েছে। আমার না আমার যেটা মনে হলো দিদিকে বললাম যে আরেকটু বেবি কলারটা দিতে পারতিস তো, বল দিদি। ঠিক আছে, পরের বার দেয়া হবে আরেকটু বেবি কলার। আচ্ছা, আরে এইখানটা আমি ফুল, আমাকে ফুল দিবি সেদিন? তুই তো ফুল পছন্দ করিস না। আমি ফুল দিয়ে বসে থাকবো, কিন্তু আমাদের এরকম চেয়ার নেই, একটা পাখিও নেই। কি সুন্দর দেখতে হয়েছে। এই হচ্ছে আমার ড্রেস, আমার খুশিটা হওয়ারই দিন, জানো তো। আসলে কিন্তু আমি একটা কথা বলি, তুই ওটাকে নিয়ে খুশি হ, আমার খিদে পেয়েছে। মানে আমি ভীষণ খুশি, ভীষণ। এইরকম বুটিক স্টাইলের জামা, তার উপর এইরকম আমাকে আঁকা, একটু কস্টলি। ওকে, হ্যাঁ ঠিক আছে, একবার তো। আচ্ছা, আজকে আচ্ছা সত্যি ক টাকা নিয়েছে? আমাদের জলসাচিরা একটু গেস করুক এটার কত টাকা দাম নিয়েছে। আমি নিজেই জানি না, অনেক বেশি। আজকে না মাছ ভাজা আর ভাত করতে বলেছি, কারণ মুখে তো কিচ্ছু ভালো লাগছে না, ওরাও এটাই খাবে, খালি রূপার জন্য একটুখানি মা আলু ভেজে দিয়েছে। আমার না খেতে বসলেই চিন্তা হচ্ছে যে আমি কি করে খাবো, তো কিছুই ভালো লাগছে না। মা একটু হিমচের বড়া করে দিয়েছে, দেখি এটা কেমন লাগে। আজকে অনেক দিন পর ঘড়িতে 7:45 বাজে আমি বেরোলাম, আর আমার কাজটা করে নিয়ে আসিস, কারণ এরা পড়তে এসেছে, আমি আর গেলাম না। ঠিক আছে। বাড়াইনি কিছু। এটাই ঠিক। তোরা এখান থেকে যে প্রিন্ট আউট কর, মানে কোয়ালিটি বোঝা। নাচের ক্লাস এখন আমার নাচের ক্লাস শেষ হয়েছে, আমি বাড়ির দিকে যাচ্ছি। সবাইকে আর হচ্ছে এখনো, আসলে সামনে 26 তারিখ না একটা শো আছে, সেটা আমি করছি না পরীক্ষার কারণে। আমি চলে এসেছি ফটো নিয়ে, এতে ফটো আছে। আমি খেতে বলতেছি সবে। নাচের ক্লাস থেকে ফিরলাম, ফ্রেশ হলাম, আর আমি না ছবিগুলো তোমাদের দেখাবো, কিন্তু তার আগে খেয়ে নি। আমাদের পরোটা করেছে, পরোটা কিমা ঘুগনি, তাই তো। এই কদিন আমি ভালো মন্দই খাবো। হ্যাঁ, মোটা হয়ে যাবো, আবার ওয়েট লস করে নেবো।
এইটুকুনি ভরসা আছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।